মন্তেশ্বরে মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর গাড়িতে হামলার ঘটনা, আর সেই ঘটনায় এবার মন্ত্রীর নিশানায় খোদ জেলা সভাপতি। বুড়োবাবু ওখান থেকে ছিপ ফেলছেন, মাছ ধরবেন মন্তেশ্বরে। 2 আঙুলে কাটোয়া, গুলিয়ে দিলে জল কোথায় যাবে হিসেব নেই। হামলায় অভিযুক্ত নেতাকে সঙ্গে নিয়ে ঘুরে দাঁড়ানোর অভিযোগ। পূর্ব বর্ধমান তৃণমূলের জেলা সভাপতিকে আক্রমণ করলেন সিদ্দিকুল্লাহ চৌধুরী। শুনেছি বুড়ো ভাম বলেছেন, যা হয়েছে শীর্ষ নেতৃত্বকে জানাবো। মন্ত্রীর আক্রমণ নিয়ে পাল্টা প্রতিক্রিয়া দিয়েছেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। অনিয়মের কথা নয়, আমি কোনোদিন কাটোয়া বিধানসভা নিয়ে মাথা ঘামাইনি। উনি জিতেছেন আমার সহযোগিতায়, 5 পাড়ায় ভোট ওকে জিতিয়েছে। আমি সেখানে গিয়েছিলাম তাকে নিয়ে প্রচারে। একটা দিক। দ্বিতীয়, এত বড় যে কাণ্ড ঘটছে, সাধারণ মানুষ ওর কাছে দেখা করেছে, রবি চ্যাটার্জির কাছে, দল বা সাধারণ, উনি উপেক্ষা করেছে। জেলা সভাপতি এমন মানুষ একবার মিটিংও ডাকলেন না, একবার মন্তেশ্বর এসে খবর নিলেন না যে দলের লোক কে কেমন আছে, ঠিক আছে। তারপরে এক পেশে ওই আপনার আহমদ শেখের মুখে কথা বলছেন যে সেরকম কিছু ঘটেনি, দলের লোক ছিল না। তিনি জানেন না পঞ্চায়েত সমিতি, গ্রাম পঞ্চায়েতের প্রধান মার খেয়ে খেয়ে তারা ভয়ে ভয়ে এসছে, এইরকম আক্রমণ হয়েছে, তিনি জানেন না। এসব কি? এটা তার কি বলবো, দৃঢ়তা নেই এবং সত্য কথা বলার মতন তার হিম্মত নেই। মন্তেশ্বরে গাড়িতে হামলা, আর সেখানে সিদ্দিকুল্লাহর একেবারে নিশানায় কিন্তু খোদ জেলা সভাপতি। এবং বুড়োবাবু ওখান থেকে ছিপ ফেলছেন, মাছ ধরবেন মন্তেশ্বরে। 2 আঙুলে কাটোয়া, গুলিয়ে দিলে জল কোথায় যাবে হিসেব নেই। হামলায় অভিযুক্ত নেতাকে সঙ্গে নিয়েই ঘুরে দাঁড়ানোর অভিযোগ। পূর্ব বর্ধমান তৃণমূলের জেলা সভাপতিকে আক্রমণে সিদ্দিকুল্লাহ চৌধুরী। ভিডিওতে দেখছিলাম মাননীয় মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলছেন যে কাটোয়ার বুড়ো ভ্যাম সেও এর সঙ্গে যুক্ত। এখন কেন বলেছেন জানি না। উনি আমার বয়োজ্যেষ্ঠ রাজ্যের মন্ত্রী, স্বভাবতই তার সম্পর্কে আমি কোনো মন্তব্য করব না। আমি আমার দলের ঊর্ধ্বতন নেতৃত্বকে জানাবো। মজুরি বৃদ্ধি সহ একাধিক দাবিতে 9 জুলাই বাম শ্রমিক সংগঠনের ধর্মঘটের ডাক। ধর্মঘটের দিন সরকারি কর্মীদের হাজিরা নিয়ে কড়া নির্দেশ এবার নবান্নের। 9 জুলাই অফিসে হাজিরা দিতেই হবে। গড় হাজিরায় শোকজের নোটিশ। গড় হাজিরার জবাব সন্তোষজনক না হলে কাটা যাবে 1 দিনের কর্মদিবস। শোকজের জবাব না দিলে বিভাগীয় পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে নবান্নের তরফে।